রাস্তা থেকে শুরু করে কি করিনি, কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি? কি বিজেপির গ্যারেন্টি 420 লিটাররা? একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা। 1 পয়সাও চালে দেয়নি, 2 বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার। তাই বলবে 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি। জল বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছি আমরা। খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা? জমি দিচ্ছে কারা? লাগাচ্ছে কারা? মেনটেনেন্স করছে কারা? প্লাস আরও 30% টাকা আমরাও দিই, 75% আমরা দিই। আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে চল যাই, জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি। মোটেই দেয়নি। এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন। যারা মিথ্যে কথা বলছেন, ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে, টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে। ভাবতে মানুষ এত বোকা। বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা? বিনা পয়সায় গ্যাস মিলা? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে আজকে 1000 টাকার ওপর গ্যাসের দাম, বিনা পয়সায় চাল 1000 টাকার গ্যাসে ফুটছে, বিনা পয়সায় চাল। বাহবা নন্দলাল, এদের কি বলবেন? নো গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি ইজ 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, দিয়েছে? দিয়েছে? তাহলে যদি না দেয় তাহলে 420 বাবুদের এ কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না। কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে, 100 দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না। আর মনে রাখবেন গরিব লোকের পাকা বাড়ি করে দেয় না, সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে, সংবাদ মাধ্যমে, রেডিওতে। লজ্জাও করে না। আমরা 100 দিনের টাকা দিয়েছি, আর 100 দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে 50 দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, সেটার নাম কর্মশ্রী। যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই। 50 দিনের জায়গায় দরকার হলে 60 দিনও দেবো, কিন্তু 3 বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি। গত বছরেও 45 দিন কাজ হয়েছে। এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী। বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো। আমাদের টাকা দিচ্ছে না, টাকা আটকে রেখে দিচ্ছে, আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি। প্রমাণ দেখা চুরি করেছি। সবচেয়ে বড় চোর তো বিজেপি। দেশটাকে বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে, সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে। মোদি বাবু তোমার টাকার দাম কত? হোম বাবু তোমার টাকার দাম কত? অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত? আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছো? তাই জেনে রাখবেন ডেসপারেট হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনো রকম ভোটে জেতা যায়। আর ভোটে জেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে। আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, কুর্মীদের অস্তিত্ব থাকবে না, তপশিলীদের থাকবে না, হিন্দুদের থাকবে না, ভূমিজদের থাকবে না, কারো থাকবে না কোনো অস্তিত্ব, সংখ্যালঘুদের থাকবে না। মোদি দেশে ইলেকশন দেশে আর করতে দেবে না। এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে। গণতন্ত্র পাবেন কোথায়? মানুষ দাবি করবেন, দাবিটা করবেন কোথায়? বিনা পয়সায় চালটা পাবেন কোত্থেকে? লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন কোত্থেকে? জয় জোহারটা পাবেন কোত্থেকে? সবুজ সাইকেলটা পাবেন কোত্থেকে? রূপশ্রীটা পাবেন কোত্থেকে? কৃষক ভাতা পাবেন কোত্থেকে? বয়স্ক ভাতা পাবেন কোত্থেকে? 67টা স্কিম আছে আমাদের। তাই আপনাদের বলবো এনআরসি চান? আমি ভূমিজ ভাই বোনদের জিজ্ঞেস করছি আপনারা কি চান এনআরসি হোক? এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না। আজ পর্যন্ত সারি আর সারনা ধর্ম করেছে, বারবার লেখা সত্ত্বেও বিজেপি করেনি। যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই, দিল্লিতে আছে, দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরাই এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব, এবং আমরা সারি সারনা ধর্ম সহ অনেক ধর্ম, অনেক ভূমিজ জাতির অনেক রকম আবদার আছে, তাদের অনেক কিছু বলার আছে, আমরা তাদের কথাগুলোও শুনবো। আমি কুর্মীদেরও বলবো, আদিবাসী আর কুর্মীর মধ্যে বিজেপি লড়াই লাগিয়ে দেয়। লড়াই করার দরকার নেই। যারা গরিব মানুষ, আমি জানি যাদের টাকা আছে এই গরিব আদিবাসীদের কাছ থেকে তারা জমিটা কেড়ে নেয়। আমি আপনাদের জন্য আইন করে দিয়েছি,
আদিবাসীর জমি কোনো হস্তান্তর চলবে না। আদিবাসী জমি কেউ অন্য লোক অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না। আদিবাসী সম্পত্তির অধিকার, পাট্টার অধিকার, বনের অধিকার, নিজের অধিকার, আত্মসম্মান নিয়ে আপনারা বাঁচবেন, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের আমি বলি, সব ধর্ম, সব জাতি, সবাইকেই আমরা ভালোবাসি।